অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়, রয়েছেন আমাদের মাঝে আমাদের ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার শ্রদ্ধেয় রামপ্রসাদ পাল মহাশয়, রয়েছেন আমাদের মাঝে আমাদের রাজ্যের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রদ্ধেয় বিকাশ দেববর্মা মহাশয়, এবং রয়েছেন আমাদের এএমসির মেয়র তথা বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহাশয়, এবং রয়েছেন আমাদের মাঝে টিআইডিসি লিমিটেড চেয়ারম্যান শ্রদ্ধেয় নবাদল বণিক মহাশয়, এবং রয়েছেন এই এলাকার বিধায়িকা শ্রদ্ধেয়া মীনা রানী সরকার মহোদয়া, এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের সভাধিপতি শ্রদ্ধেয় বিশ্বজিৎ শীল মহাশয়, এবং রয়েছেন আমাদের মাঝে আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের সেক্রেটারি কিরণ কীর্তিজি, রয়েছেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স দীপক কুমারজি থেকে শুরু করে মঞ্চে এবং মঞ্চের সামনে যারা রয়েছেন এবং এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য যারা সহযোগিতা করেছেন, এবং আমাদের রাজ্যের এবং রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্য থেকে আগত এবং আমাদের দেশের বাইরে থেকে আগত এবং মিডিয়া বন্ধুদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শিল্প বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের সহযোগিতায় আজকের আমাদের শুভ উদ্বোধন আমরা করেছি। সবচেয়ে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। উনি ব্যস্ততার মধ্যেও আমাদের এই প্রোগ্রামকে উদ্বোধনী অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন। উনার উপস্থিতিতে আমাদের প্রোগ্রাম সর্বাঙ্গীন সার্থক হয়েছে। আমি আপনাদের সামনে বলতে চাই যে আমরা গত বছরে আমরা প্রোগ্রাম করেছি, সেখানেও আমরা ভালো সাকসেস পেয়েছি, এবং তার মধ্যে আমাদের যে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আমরা করেছিলাম ফেব্রুয়ারি 2025-এর 7 এবং 8 তারিখে 2 দিন আমরা করেছিলাম। সেখানে ইনভেস্টর আমরা সাবমিট যে আমাদের যে ইনভেস্টররা এসেছিলেন 120 জন এসেছিলেন, তার মধ্যে আমাদের ত্রিপুরার সঙ্গে 87 পার্সনের সাথে এমওইউ সাইন করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এডুকেশন, ট্যুরিজম, হেলথ কেয়ার অ্যান্ড আইটি, তার উপরে বেস করে 3800 crore সেই স্বাক্ষর হয়েছে। সেটা একটা আমাদের বড় বিষয়। তো আমরা চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জির নেতৃত্বে আমাদের শিল্পকে, আমাদের বাণিজ্যকে আরো যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যতে সেই দিশাকে সামনে রেখে আমরা এবারেও আমরা সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করছি আমাদের দপ্তর। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের অনেকেই জানেন এবং অনেকে হয়তো জানেন না যে আমরা স্বাক্ষর করেছি দ্য ইন্ডিয়া হোটেল কোম্পানি লিমিটেডের সাথে মার্চের 14 তারিখ 2025-এ। সেটা ওয়ার্ল্ড ক্লাস তাজ পুষ্পবন্ত প্লেস হোটেল আমরা নির্মাণ করব বলে। তো আমি আশাবাদী, যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী
আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। তো এই যে আমাদের স্বাক্ষর হয়েছে, তো সেখানে অনেক লাক্সারি টুরিস্টরা আসেন, তো সেই ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে। তো আমি আশাবাদী, একদিকে আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, অন্যদিকে আমাদের রাজ্য এগিয়ে যাবে। পাশাপাশি বিদেশের এবং আমাদের দেশের পর্যটকরা আসবেন, তো সেই ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বিষয়। তার পাশাপাশি আমি আপনাদের সামনে বলতে চাই যে আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া, সেই নর্থ ইস্ট ইন্ডিয়ার যে একটা টাস্ক ফোর্স কমিটি, হাই লেভেল টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছে, সেখানেও কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি কনভেনার হয়েছেন। তো সেই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে কনভেনার হয়েছেন। কেন হয়েছেন? যে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা হলেও আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে, তার জন্য সেটা আমাদের সম্ভব হয়েছে। তার পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের পুরুষের পাশাপাশি মহিলাদেরকে এগিয়ে যেতে হবে। সেটাকে মাথায় রেখে আমাদের রাজ্যের উন্নয়নের স্বার্থে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা ত্রিপুরা ওমেন্স এন্টারপ্রেনারশিপ পলিসি আমরা তৈরি করেছি এবং সেটা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল আমরা করতে পেরেছি। কেননা আমাদের পুরুষের সাথে সাথে মহিলাদেরকেও ইকুয়ালি এগিয়ে যেতে হবে, কেননা আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা করা। তার জন্য আমাদের মহিলারা যারা উদ্যোক্তারা রয়েছেন তারাও যাতে এগিয়ে আসতে পারে, তারাও যাতে আরো এগিয়ে যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে সেই ব্যবস্থা, সেই পলিসি তৈরি করেছে আমাদের ত্রিপুরা সরকার। পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে, যেটা আমি বলেছি, মহিলাদের ভূমিকা অত্যন্ত অপরিসীম, মহিলাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য আমরা কিন্তু সি স্কিল সেন্টারও কিন্তু আমরা উদ্বোধন করেছি, সেটাও কিন্তু কাজ চলছে। তো মহিলাদেরকে স্কিল আরো যাতে গ্রো হয়, আরো যাতে তারা ইনভলভ হতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা আইটিআই ইন্দ্রনগরে আমরা যে ওমেন্স আইটিআই রয়েছে সেখানে কিন্তু আমরা সেই ব্যবস্থা করেছি। তো আমাদের একটাই লক্ষ্য, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া। তো সেই ক্ষেত্রে সর্বোপরি একটাই লক্ষ্য, আমরা ত্রিপুরাকে আত্মনির্ভর করতে চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে। তার পাশাপাশি আমি বলতে চাইবো, যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজি রয়েছেন, ওনার মূল্যবান ভাষণ আমরা প্রত্যেকেই শুনবো, আমরা আগ্রহী হয়ে রয়েছি। তো শুধু আমি বলতে চাই যে আমরা যে এই মেলাতে আমাদের 580 আমাদের স্টল করা হয়েছে। তো কিছু সংখ্যক যে স্টল রয়েছে এসএইচজি এবং এনজিওদেরকে ফ্রি দেওয়া হয়েছে, যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে, আরো যাতে অ্যাক্টিভলি আরো গ্রো করতে পারে। সেই মেন্টালিটিকে সামনে রেখে, সেই চিন্তাধারাকে সামনে রেখে আমরা এই ব্যবস্থা করেছি। তো আমি বলতে চাই আপনাদের সকলের সহযোগিতায় আমাদের যে আজ থেকে যে আগামী আমাদের 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের মেলা চলবে, সেই মেলা সর্বাঙ্গীন সার্থক হবে আপনাদের সকলের সহযোগিতায়। তার জন্য আমি অনুরোধ রাখবো, আপনারা বিগত দিনে, বিগত বছরে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এইবারও আরো বেশি করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সমস্ত মিডিয়া যেভাবে আপনারা কভারেজ দিচ্ছেন, নিউজে দিচ্ছেন, আমি আশাবাদী আপনারা এবারেও পুরো আমাদের যে প্রোগ্রাম, 15 দিনের যে প্রোগ্রাম, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমাদের রাজ্যের এবং রাজ্যের বাইরের যারা লোকাল শিল্পী রয়েছেন তারাও থাকবেন। তো সকলের সহযোগিতায় আমাদের যে প্রোগ্রামটা অবশ্যই 100% আমরা সাকসেস করতে পারবো, এটুকু বলে আরো একবার প্রত্যেককে
আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হননি তাদেরকে নিমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। Sinam Khorte Bania Bedekni Montri, Boram Ganangzuk, Muchangzuk, Shantona Chakma Madabno, Belai Belekeno Hambai, Bini Nankukmani Koklamni, Baki. সমৃদ্ধ ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা লক্ষ্যকে বাস্তবায়িত করতে যে সমস্ত উদ্যোক্তাগণ বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অভিনন্দিত করবেন। প্রথমেই মঞ্চে ডেকে নেব শ্রীজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড মণিপুরকে। Sija Hospitals and Research Institute Private Limited, Manipur. The organization proposed to establish Sija Hospital along with a medical college, nursing college and paramedical college at RK Nagar near veterinary college with a proposed investment of 900 crore. শ্রীজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড মণিপুরকে সম্বর্ধিত করছেন, বিশেষভাবে অভিনন্দিত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। এবারে মঞ্চে ডেকে নেব স্বাধীন ট্রাস্ট ওয়েস্ট বেঙ্গলকে। Shadin Trust West Bengal. The trust is setting up the Tripura Santiniketan Medical College and Hospital at Amtoli with a proposed investment of 600 crore. Tirini Pandani Narwai Okra. Shadin Trust West Bengal ni Borakno Boram Yafaritango. এবারে ডেকে নেব আরভি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ওয়েস্ট বেঙ্গলকে। RV Engineering and Construction Private Limited, West Bengal. The company is establishing a cold rolling mill complex for steel ingots and roll product at the Butchongnagar Integrated Growth Center with a proposed investment of 400 crore. এবারে ডেকে নেব ভুতুরিয়া লজিস্টিক প্রাইভেট লিমিটেড ওয়েস্ট বেঙ্গলকে। Buturia Logistic Private Limited, West Bengal. The company is setting up a modern logistic park and industrial area at the Dukli Industrial Area, Agartala, with a proposed investment 200 crore. এবারে ডেকে নেব ভারতী এয়ারটেল লিমিটেড হরিয়ানাকে। Bharti Airtel Limited, Haryana. The company is establishing a data center of Kunjoban, Agartala, Abhaynagar, with a proposed investment of 200 crore. Tinini Pandani Narwai Okra, Borakno Shokat Yafaritango. এবারে ডেকে নেব গোদরেজ এগ্রোভেট তেলেঙ্গানাকে। Godrej Agrovet, Telangana. The company is implementing palm plantation and setting up a palm oil processing unit at Dharmanagar with a proposed investment of 50 crore. এবারে ডেকে নেব নর্থ ইস্ট ভেনার্স অ্যান্ড পলিউড এলএলপি ত্রিপুরাকে। Northeast Winner and Plywood LLP Tripura. The firm is setting up plywood and blackboard manufacturing unit at the RK Nagar industrial area with proposed investment 13.8 crore. এবারে ডেকে নেব সপ্ত সিন্ধু ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ত্রিপুরাকে। Shapto Sindhu Industrial Private Limited, Tripura. The company has established a soybean manufacturing unit at the Dharmanagar Industrial with a proposed investment 10 crore. Chini Hawano Snamchako, Obo soybean ni manufacturing Khainai Bodoldo, Borokno Shokat Aba Borom Yafaritango Tinini Pandani Narwai Okra. অনেক অনেক ধন্যবাদ। Tinini O Pandao, Je Chini Hano Chung Sari Talang Thanani Baki, Je Bodoldo, Kahamko Yapri Klai Tognai, Borokni Bagi, investor
Rokno felicitation to mani asuk charate chung nai lekha belai belai kheno hambai narwai shobdo. এবারে বক্তব্যের মাধ্যমে আমাদের সম্বোধিত করবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। Tabuk ni bechubu tiri ni pandano utebu kuthuk ni bokhiru utlang thana ni bagi koinai kok narakna ni bagi pandani narwai okra hasti ni montri okra boram gnang muchang Professor Dr. Manik Saha Sarno. Please sir.